হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কিভাবে বাড়িতে স্যারেলেক্স বানাই বাচ্চাদের জন্য, তো আমি তোমাদের সেটাই দেখাবো। এটা 6 মাস থেকে 4 বছর পর্যন্ত খেতে পারবে। অনেকেই জিজ্ঞেস করে আমাকে যে কিভাবে বানাস, তুই কিভাবে বানাস, তো তাদের জন্য এই ভিডিওটি। আমি এখানে বাড়িতে যেই নর্মাল ভাত খাওয়ার জন্য চাল নিয়ে আসে, কাটারি চাল, সেটা 1 কাপের মতন দিয়েছি। আর এখানে মসুরি ডাল দিয়েছি, এখানে এটা কি বলে চানার ডাল না ছোলার ডাল, যাই হোক দুটো মিক্স করে দিয়েছি। আর এখানে আখরোট, এখানে একটু কাঠবাদাম, একটু বাসমতি চাল নেব আমি, এই দেখো বেশি না, 1/2 কাপের মতন নিয়েছি। এখানে কাজুটাও 1/2 কাপ দিলাম, আর 1/2 কাপের মতন এখানে কিশমিশও দিয়ে নিলাম। এবার ভালো করে এটাকে ওয়াশ করে নেব, কারণ চালের থেকে ডালের মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, তো এটাকে 6-7 বার আমি ভালো করে ধুয়ে নেব। একটা কথা যেটা না বললেই নয়, স্যারেলেক্স কিন্তু ইজিলি কিনতেই পারতাম আমি, সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হলো চিনি। তো আমি কোনো মতেই চাচ্ছিলাম না যে 1 বছরের বাচ্চাকে আমি চিনি খাওয়াবো বা লবণ খাওয়াবো, এটা ডক্টরও মানা করে। ইনফ্যাক্ট আমারও ভালো লাগে না চিনি খাওয়াতে, তো আমি এজন্য বাড়িতেই স্যারেলেক্স বানানোর আইডিয়াটা পাই, বা অন্য কেউ মা ওরাও সাজেস্ট করেছিল। এটা ভীষণ একটা হেলদি ফুড, তোমরা যে কোনো বাচ্চাকে দিতে পারবে, 2 বছর হোক 3 বছর হোক, 6 মাস থেকে আমি তো বললামই, তো দিতে পারবে, খুব হেলদি এটা। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ফলো করলে আমার মনে হয় বাচ্চা খুব হেলদি, ভালো থাকবে, সুস্থ থাকবে। এই তো ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি ছাদের ওপরে। এবার একটা কুলোর মধ্যে এই টিস্যু পেপার নিয়ে এটার উপরে এবার আমি দিয়ে দেব। দেখো কি সুন্দর ভালো করে ধুয়েছি আমি, আর এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো যেন ভালো মতন শুকিয়ে যায় তাড়াতাড়ি। এটা কিন্তু আমার অনেক আগের ভিডিও, গুনগুন ছোট থাকতে, এখন ওর 1 বছর হয়ে গেছে। এটা আমি ওর যখন 6.5 মাস তখনই আমি এটা ভিডিওটা করেছিলাম। তো দেখো শীতের দিন ছিল, তো অত একটা রোদ ছিল বাট পাওয়ার ছিল না রোদের, তো এর জন্য টিস্যু পেপার দিয়ে আমি হালকা হালকা করে ড্যাব ড্যাব করে জলগুলো সোক করে নিচ্ছিলাম। হঠাৎ এই ভিডিওটা দেখার পর আমার মনে হলো অনেকজন বলেছিল তুই কি করে বানাস, আমাকে একটু বল না, আমাকে একটু বল না। তো আমার মনে হলো তাদেরও তো একটু হেল্প হয়ে যাবে, তাদেরও বাচ্চা আছে ছোট ছোট, তো আমি এর জন্য ভিডিওটা দেখে আবার ভালো করে এডিট করে শেয়ার করছি তাদের জন্য। দেখো গুনগুন কত ছোট্ট ছিল, দেখে খুব ভালো লাগছিল আমার এই ভিডিওটি, কারণ কত ছোট্ট ছিল গুনগুন, এখন কত বড় হয়ে গেছে। আমার দেখে নিজেরই খুব ভালো লাগছিল, মনে পড়ছিল সেই দিনগুলোর কথা। এবার আমি কিশমিশগুলো আলাদা করে উঠিয়ে নেব, কারণ কিশমিশগুলো কি আগে যদি দেওয়া হয় চাল ডালের সাথে তো ভালো করে না ওই ভাজাটা হয় না, ওটা কিশমিশটা আগে ভাজা হয়ে যায়, এর জন্য আমি আলাদা করে উঠিয়ে রাখছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে কিছুটা আমি দিয়ে দেব। দেখো পুরোটা দেইনি আমি, অল্প অল্প করে দিয়েছি, তো আরেকবার ভাজতে হবে। এই যে লো টু মিডিয়াম করে এবার ভেজে নেব আমি। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এখানে আমি কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটা না বেশি ভাজা হয়ে গেলে না কেমন কালো কালো হয়ে যায়, এর জন্য আমি উঠিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব।
দেখো সবগুলো ভেজে নিয়েছি আমি। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। বেশি নেওয়া যাবে না, আমি অল্প অল্প করেই গুঁড়ো করব। এই যে আমি 3-4 বারের মতো নিয়ে নিয়েছি। দেখো এতটা পরিমাণে। আর এখানে না আমি তাল মিছরি নিয়েছি। দেখো এই যে তাল মিছরি নিয়েছি, আমি চিনি দেবো না জন্য এই যে তাল মিছরি নিয়ে এসছে ওর বাবা। তো এই দেখো আমি এরকমই গুঁড়ো করতে চেয়েছিলাম। এই তো সুজি যেরকম হয় না ওই সেরকম হয়েছে। দেখো বেশি একটা গুঁড়ো করব না, এরকম আধ ভাঙার মতনই করেছি। এই তো স্যারলাক্স হয়ে গেছে। এবার আমি বাকিটা তো তোমাদের দেখাতে পারিনি, আমি বলছি তোমরা এরকমভাবে করতে পারো। বাচ্চাদের যখন খাওয়াবে তখন 2 চামচের মতন নিয়ে ওটার মধ্যে দুধ ঢেলে ওটাকে ভালো করে জাল করতে হবে, ফুটতে দিতে হবে আর কি। জাল করার পরে এটা হয়ে যাবে, যেহেতু তাল মিছরিও দেওয়া আছে ইনস্ট্যান্ট হয়ে যাবে, এটা বেশিক্ষণ লাগবে না, এই 3-4 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর একটু ঠান্ডা করে বাচ্চাকে দিলেই হয়ে গেল। আমাদের কেমন লাগলো জানিও। আর এই দেখো এই ডাইপারটা আমি নিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, বাট শেয়ার করতে পারিনি। তো এই দেখো আমি কত দিয়ে নিয়েছি এটা দেখাচ্ছি আমি তোমাদের, দাঁড়াও। এটা আমি 485 নিয়েছি। দেখো এটা খুব কমের মধ্যে পেয়েছি আমি, আর এটা খুব ভালো, বেশ 12 ঘন্টা পর্যন্ত থাকে। আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে। এই দেখো সব সাইজের পেয়ে যাবে। আর এটাতে একটা সারপ্রাইজিং কি জানো, এটার মধ্যে 54টা ডাইপার্স থাকে, অনেকগুলো না, বেশ অনেকগুলো থাকে। তো তোমরা যদি চাও এটা কিন্তু পারচেজ করতে পারো, এটা ভীষণ ভালো। আমি গুনগুনকে ইউজ করে মানে করিয়েছিলাম আর কি, তো আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি। এই দেখো একদম সেম টু সেম, এটাতে কোনো আলাদা নেই, একদম খুব সুন্দর, ভালো লেগেছে আমার। তোমরা চাইলে এটা নিতে পারো। আর এটাতে অপশন পেয়ে যাবে তোমরা। আমি এক্সেল নিয়েছিলাম, মানে এক্সট্রা লার্জ আর কি, তো 54টা পেয়েছি। আমার এই ভিডিওটি এখানেই শেষ। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।